দেখো এটা হচ্ছে আমার 4 নম্বর ম্যাথ এক্সাক্টের। এটা কি 2, দেখো এখানে বাইরে কি একটা y একটা x করে গুণ আছে, আমি ভিতরে এগুলো গুণ দিয়ে দিই। তাহলে দেখো x স্কয়ার ইনটু y, x স্কয়ার y প্লাস y স্কয়ার ইনটু y মানে কি y কিউব প্লাস a স্কয়ার ইনটু y মানে কি a স্কয়ার y, সেটা কি dy প্লাস x স্কয়ার ইনটু x মানে কি x কিউব প্লাস x স্কয়ার ইনটু সরি y স্কয়ার ইনটু x মানে কি x y স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু x মানে কি a স্কয়ার x dx ইজ ইকুয়াল টু 0। এখন হিয়ার এটা কিন্তু dy এর সমীকরণ, x এর না। আমি কি জানি dx এর সমীকরণকে সবসময় আমি কি ধরবো m ধরবো, তাই না? তাহলে dx এর সমীকরণ কোনটা? এইটা। তাহলে হিয়ার m ইজ ইকুয়াল টু x কিউব প্লাস x y স্কয়ার মাইনাস a স্কয়ার x। এটা m কে আমি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে d m বাই dy ইজ ইকুয়াল টু প্রতিটাতে আলাদা আলাদা d dy দিতে পারি। তাহলে d dy অফ x কিউব প্লাস d dy অফ x y স্কয়ার মাইনাস d dy অফ a স্কয়ার x। এখন দেখো এটা কি আমার কনস্ট্যান্ট, y এর সাপেক্ষে আমি x কিউবকে ডিফারেন্সিয়েট করার ট্রাই করতেছি। x কিউব হচ্ছে আমার কনস্ট্যান্ট, তাহলে এটা কি আমার 0 লেখার দরকার নেই। x টা আমার কনস্ট্যান্ট, আমি বাইরে লিখি। তাহলে d অফ dy অফ y স্কয়ার লিখলাম মাইনাস a স্কয়ার x। এখানে কি কোনো y এর কোনো কিছু নেই, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি বাট y এর কিছু নেই, তার মানে কি পুরোটা কনস্ট্যান্ট কে আমি ডিফারেন্সিয়েট করতেছি। কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করা মানে কি 0, তাহলে এটা আমার 0 হিসেবে লেখার দরকার। এখন দেখো এটাকে আমি ডিফারেন্সিয়েট করলে কি আসে, x তো আমার বাইরে আছে লিখলাম আমি। স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, স্কয়ারটা সামনে আসে, পাওয়ার 1 কমে আসে, তাহলে 2 থেকে 1 কমে গেলে কি 1 হয়, তো 1 এর পাওয়ার লেখার দরকার, পাওয়ার 1 লেখার দরকার, তাহলে কি এটা কি আসে 2y আসে, তাহলে 2xy হয় আমার ডিফারেন্সিয়েশন শেষ। এখন আমি y এর dy এর সমীকরণকে আমি কি লিখবো, কি ধরবো n ধরবো। তাহলে n সমান সমান কি x স্কয়ার y প্লাস y কিউব প্লাস a স্কয়ার y, ঠিক আছে? এই n কে আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তাহলে dn বাই dx হবে। প্রতিটাকে আমি ddx করব, ddx অফ x স্কয়ার y প্লাস ddx অফ y কিউব প্লাস ddx অফ a স্কয়ার y। এখন দেখো y টাকে আমরা কনস্ট্যান্টের বাইরে নিয়ে আসি, তাহলে ddx অফ x স্কয়ার থাকে। এখন দেখো ddx অফ y কিউব, এখানে x এর কিছু নেই, তার মানে কি এটা কনস্ট্যান্ট কে ddx করতে, তার মানে এটার মান 0। এখানেও কোনো x এর সমীকরণ নেই, তাহলে কি এটা কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করতে, তার মানে কি এটা মানও 0, তার মানে কি এগুলো সব 0, এগুলো লেখার দরকার নেই। এখন দেখো স্কয়ার কে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে কি স্কয়ার y তো বাইরে আছে, এখন এটা x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন কি 2x, তাই সাজা লিখলে কি 2xy হয়। দেখো dm বাই dy আর dn বাই dx কি আবার সেম আসছে, সিন্স dm by dy is equal to dn by dx, so the equation is exact প্রমাণিত হয়ে গেছে। তো এখন আমি কি ইন্টিগ্রেশন করা শুরু করব। নাও integrating তাহলে কি m এর সমীকরণ আমার কি ছিল dx এর, তাহলে m কে আমি ইন্টিগ্রেশন অফ m dx, m কে dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। m ইন্টিগ্রেশন অফ m এর ভ্যালু কি x কিউব প্লাস x স্কয়ার y মাইনাস a স্কয়ার x dx। আমি এখন প্রতিটাতে আলাদা আলাদা ভাবে dx দেব, তাহলে x কিউব dx প্লাস ইন্টিগ্রেশন অফ x স্কয়ার y dx মাইনাস ইন্টিগ্রেশন অফ a স্কয়ার x dx। একটা লাইন বাড়াই করি, x কিউব dx প্লাস y আমার কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসে, তাহলে কি ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx মাইনাস a স্কয়ার আমার কনস্ট্যান্ট, তাহলে a স্কয়ার কে বাইরে নিয়ে আসে, তাহলে ইন্টিগ্রেশন অফ x dx। দেখো এখানে কি x এর পাওয়ার আছে কিউব, তাহলে কি ইন্টিগ্রেশন করতে গেলে পাওয়ার একবারে পাওয়ারটা যত হচ্ছে সেটা নিচে ভাগ, প্লাস দেখো ইনটু y, এখানে পাওয়ার কত 2, তাহলে পাওয়ার এক বাড়বে, নিচে যত হচ্ছে পাওয়ার সেটা তত ভাগ যাবে, মাইনাস a স্কয়ার আছে
এখানে x এর পাওয়ার 1, তাহলে কি পাওয়ার 1 বাড়বে, পাওয়ার এখন 2 হয়েছে, তাহলে সেটা কি ভাগ দিচ্ছে, একটা লাইন বাড়াই, তাহলে x টু দি পাওয়ার 4/4 প্লাস y-টা কি উপরেরটার সাথে গুণ, তাহলে কি x কিউব y/3 মাইনাস a স্কয়ারটাকে আবার উপরেরটার সাথে গুণ, তাহলে কি x স্কয়ার a স্কয়ার/2। এবার n কি ইন্টিগ্রেশন করব, n ইন্টিগ্রেশন কিসের করব, dy এর সাপেক্ষে, ঠিক আছে, তাহলে y এর সাপেক্ষে, তাহলে ইন্টিগ্রেশন অফ n এর ভ্যালুটা বসাই প্লাস y কিউব প্লাস a স্কয়ার y dy, and প্রতিটাতে আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন অফ dy দিই, তাহলে ইন্টিগ্রেশন অফ x স্কয়ার y dy প্লাস integration of y cube dy plus integration of a square y dy, x square আমার কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন অফ y dy প্লাস এখানে তো কনস্ট্যান্ট নেই, তাহলে যেটা আছে এটাই লিখি, প্লাস a স্কয়ার আমার কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন অফ y dy, x স্কয়ার আছে ইন্টিগ্রেশন অফ y dy, তাহলে y এর পাওয়ার কত 1, তাহলে পাওয়ার 1 বাড়বে, যেটা হবে পাওয়ার সেটা নিচে ভাগ যাবে, প্লাস এখানে পাওয়ার কত 3 ইন্টিগ্রেশন অফ y কিউব dy, তার মানে কি পাওয়ার 1 বাড়বে, 4 হইছে, তাহলে যেটা পাওয়ার হইছে সেটাকে নিচে ভাগ যাবে, প্লাস a স্কয়ার ইনটু প্লাস a স্কয়ার ইনটু y না, তাহলে এখানেও কি পাওয়ার একটা বেশি ছিল, সেই পাওয়ার এখানে y এর পাওয়ার কত 1, পাওয়ার কি তাহলে 1 বাড়বে, সেটা নিচে ভাগ যাবে, গেল। তাহলে এখন দেখো কি হয়, x স্কয়ার টু উপরেরটার সাথে গুণ, তাহলে x স্কয়ার y স্কয়ার/2 প্লাস y টু দি পাওয়ার 4/4 প্লাস y স্কয়ার a স্কয়ার, এটা উপরের সাথে গুণ, তাহলে y স্কয়ার a স্কয়ার/2। এখন দেখো এখানে পাশের সলিউশন লিখি, সলিউশন ইজ, দেখো ইউনিক কোনগুলো আছে, এটা আমার একটা ইউনিক জিনিস, x টু দি পাওয়ার 4/4 ইউনিক জিনিস, প্লাস x কিউব y/3 এটা একটা ইউনিক জিনিস, তাই আমি ঠিক আছে, তাহলে এই যে এটা একটা আমার ইউনিক জিনিস, x কিউব y/3 লিখলাম, তারপর এটা আমার একটা ইউনিক জিনিস মাইনাস x স্কয়ার a স্কয়ার/2 এটা ইউনিক জিনিস লিখলাম, এটাও আমার একটা ইউনিক জিনিস, x স্কয়ার y স্কয়ার/2 এটা একটা ইউনিক জিনিস, প্লাস x স্কয়ার y স্কয়ার/2 ইউনিক জিনিস লিখলাম, প্লাস y টু দি পাওয়ার 4/4 এটাও একটা ইউনিক জিনিস লিখলাম, প্লাস তাহলে আমি এখানে লিখি প্লাস y স্কয়ার a স্কয়ার এটা একটা ইউনিক, তাহলে এটা আমি লিখলাম, তাহলে সবগুলোই আসছে, সবগুলো ইউনিক সবগুলো লেখা হয়ে গেছে, ইজ ইকুয়াল টু দিলে কি সি, এটা আমার অ্যান্সার।